নমস্কার, আমি পূর্ণিমা দেব, ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট। আজ আমি আলোচনা করব কিডনির সমস্যা আছে কিনা বা কিডনিতে সমস্যা হলে সেটা কখন দেখা যায়, কখন সে উপসর্গগুলো দেখা যায়। চলুন তাহলে আলোচনা করা যাক কিডনির উপসর্গ নিয়ে বা কিডনির সমস্যা নিয়ে। কিডনির স্টেজ হচ্ছে ১ থেকে ৫ পর্যন্ত। তার মানে ১ম থেকে ৫ম পর্যন্ত। ১ম থেকে 3rd স্টেজ পর্যন্ত রোগীর কখনো কিডনির সমস্যা হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় নেই। কখনো সেটা বোঝা যায় না। কিভাবে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হয়েছে কিনা? প্রথমত 3rd স্টেজ পর্যন্ত কিন্তু কিছুই বোঝা যায় না। ৪র্থ স্টেজে যখন আসে তখন কিছু উপসর্গ দেখা যায়। সেগুলো হচ্ছে রোগীর ক্ষুধা-মন্দা লাগা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সুগারের পেশেন্ট হলে সুগার ফল করা, রক্তশূন্যতা দেখা যাওয়া, ওজন কমে যাওয়া, পা ফুলে যাওয়া, শরীরের বা বিভিন্ন অংশে পানি চলে আসা, প্রস্রাব কম বা বেশি হতে পারে, প্রস্রাবের রং লালচে হয়। এই সমস্ত উপসর্গগুলা দেখা যায়। এই সমস্ত উপসর্গগুলা ৫ম স্টেজে কিন্তু আরো গুরুত্বভাবে হয়ে যায়। কাঁপুনি দিয়ে মাঝামাঝি খুবই বেশি জ্বর চলে আসা। যাদের এই উপসর্গগুলা দেখা যাবে তারা অবশ্যই সাথে, সাথে ডাক্তারের শরণাপন্ন হবে। তাহলে যাদের কিডনির এই সমস্যাগুলো তাদের কিন্তু ১ম থেকে 3rd স্টেজ পর্যন্ত কিছুই উপসর্গ দেখা যায় না। এটা আমি বারবার বলতেছি, সবাই সচেতন থাকবে। এখানে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিংবা কিডনিতে কোনো স্টোন হতে পারে কিংবা কিডনির কোনো ইনফেকশন হতে পারে। সেটা আপনার যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার পরীক্ষা-নিরীক্ষা করার পরেই কিন্তু বুঝতে পারবে আপনার মূলত কি সমস্যা হয়েছে। আর যাদের প্রেশারের রোগী, তারপরে সুগার রোগী ওনারা কিন্তু তাদের কথা বলতেছি যে তারা প্রায়ই কিন্তু দেখা গেছে সুগার ফল করবে, প্রেশার বেড়ে যাবে। তাহলে তাদেরকে কিন্তু কিডনি টেস্ট অবশ্যই করতে হবে। কিডনি ভালো রাখার জন্য যা, যা দরকার সবকিছুই করতে হবে। এখন আপনি একটা কেওবি আল্ট্রা করে নিই, একটা আল্ট্রাসাউন্ড করে নিই, একটা কিডনি টেস্ট করে নিই। কতই বা খরচ হবে? ২,৫০০ টাকা। এই ২,৫০০ টাকা খরচের চিন্তা করে যদি আপনি মনে করেন যে আমি এখন করব না, পরে করব। কিন্তু একটা সময় যখন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, ৫ম স্টেজে এসে ধরা পড়তেছে, তখন কি হবে? আপনার ডায়ালিসিস শুরু হবে। ডায়ালিসিস করতে, করতে দেখা গেছে একটা সময় ১ বছরে একটা রোগীর ৪-৫ লাখ টাকা খরচ হয়ে যায়। একটা ফ্যামিলি অচল হয়ে যায়। কোন ফ্যামিলিদের জন্য সম্ভব হয়? যাদের অর্থ ভালো আছে। কিন্তু একটা সময় দেখা গেছে এরকম ২-৪ বছর ট্রিটমেন্ট করতে, করতে ফ্যামিলি কিন্তু নিঃস্ব হয়ে যায়। সবার দ্বারা সেটা সম্ভবও নয়। তাই আমরা সবাই সচেতন থাকবো আমাদের কিডনি ভালো রাখার জন্য। আমরা শুধুই যে এই উপসর্গগুলা দেখা দিলেই আমরা ইউরিন টেস্ট করব তা না। আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছি কিছু রুটিন চেকআপ করার জন্য। তার ভিতরে কিন্তু কিডনি টেস্ট সম্পর্ক বলা আছে। তাই আমরা অন্তত পক্ষে ডায়াবেটিসের রোগী আর হচ্ছে প্রেশারের রোগী যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনারা মাঝে মধ্যে কিডনি টেস্টগুলা করে নিবেন। বিশেষ করে ক্রিটিনিন কিন্তু অবশ্যই করে নিবেন। তখনই কিন্তু দেখা গেছে আপনার আ ডাক্তার রিপোর্ট দেখে বলবে যে কি অবস্থা আছে। নরমালি বিভিন্ন ল্যাবে ক্রিটিনিনের বিভিন্ন নরমাল রেঞ্জ হয়ে থাকে। কোনো ল্যাবে ১.১ থেকে 1.4 অথবা 5 পর্যন্ত হয়ে থাকে। তবে আ রিপোর্ট দেখেই কিন্তু আতঙ্কিত হবেন না। সেটা ডাক্তারই নির্দিষ্ট করবে যে আপনার কিডনির সমস্যা আছে কিনা। আর অবশ্যই ভালো একটা স্ট্যান্ডার্ড ল্যাবে এই পরীক্ষা-নিরীক্ষাগুলা করাবে। আশা করি আমার এই উপদেশগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনি অন্যদেরকেও শেয়ার করে দিবেন ও জানতে পারে। যারা প্রেশারের রোগী, সুগারের রোগী তাদেরকে অবশ্যই জানাবেন। ফ্যামিলির বাকিদেরকেও সচেতন রাখবেন। নমস্কার, আজ তাহলে আসি।